বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রয়াণে দেশ জুড়ে শোকের ছায়া নেমেছে। শুধু বাংলাদেশ নয়, তার মৃত্যুতে বিশ্ব নেতারাও শোক প্রকাশ করেছেন। চীনের প্রধানমন্ত্রী লি কিয়ান, জাপানের প্রধানমন্ত্রী তাকাহাসি সানাই, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বিরোধী দলের নেতা রাহুল গান্ধী সহ বিভিন্ন দেশের রাষ্ট্রনেতারা সামাজিক মাধ্যমে এবং সরকারি পর্যায়ে শ্রদ্ধা জানিয়েছেন। চীনের প্রধানমন্ত্রী লি কিয়ান বলেছেন, খালেদা জিয়া প্রধানমন্ত্রী থাকাকালে বাংলাদেশ ও চীন সম্পর্কের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। চীন তার অবদানকে শ্রদ্ধাভরে স্মরণ করবে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, বাংলাদেশের উন্নয়ন ও ভারত বাংলাদেশ সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে তার গুরুত্বপূর্ণ অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। তার ভাবনা ও উত্তরাধিকার আমাদের অংশীদারিত্বকে ভবিষ্যতেও পথ নির্দেশ করবে। পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি বলেছেন, খালেদা জিয়ার মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত। তার পরিবার ও বাংলাদেশের জনগণের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি। তার নেতৃত্ব ও সেবা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হবে। তার আত্মার শান্তি কামনা করি। নেপালের প্রধানমন্ত্রী সুশীলা কার্কি বলেছেন, নেপালের সরকার ও জনগণের পক্ষ থেকে খালেদা জিয়ার পরিবার, বন্ধু ও বাংলাদেশের জনগণের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি। নেপাল ও বাংলাদেশ সম্পর্ক জোরদারে তার ভূমিকা শ্রদ্ধাভরে স্মরণ করছি। জাপানের প্রধানমন্ত্রী তাকাইসি সানাই বলেছেন, বর্তমানের জাপান বাংলাদেশ সম্পর্কের উন্নয়নের ভিত্তি তৈরিতে অবদান রাখায় খালেদা জিয়ার প্রচেষ্টার জন্য তার প্রতি শ্রদ্ধা জানাই। তার মৃত্যুতে জাপানের জনগণ সমব্যথী। ভারতের বিরোধী দলীয় প্রধান রাহুল গান্ধী বলেছেন, খালেদা জিয়ার মৃত্যুতে আমি শোকাহত। তিনি বাংলাদেশের রাজনৈতিক যাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তার পরিবার, সমর্থক ও বাংলাদেশের জনগণের প্রতি আমার আন্তরিক সমবেদনা। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বলেছেন, বাংলাদেশের উন্নয়ন ও প্রবৃদ্ধির জন্য তার আজীবন অবদান এক স্থায়ী উত্তরাধিকার রেখে গেছে। আমার সরকার ও পাকিস্তানের জনগণ এই দুঃখের মুহূর্তে বাংলাদেশের জনগণের পাশে দাঁড়িয়েছে। ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী তথা জননেত্রী খালেদা জিয়ার প্রয়াণে আমি শোকাহত। আমি তার শোকসন্তপ্ত পরিবার, বন্ধুবান্ধব ও তার রাজনৈতিক সহকর্মীদের সমবেদনা জানাচ্ছি।